সেটা হলো যে নির্বাচন কেন্দ্রিক ছাত্র দলের আসলে ওরকম কোনো বিষয় আমরা জাতীয় আমি আবার বলছি জাতীয় নির্বাচন কেন্দ্রিক ছাত্র দলের কোনো নির্দেশনা নেই এবং এই বিষয়ে আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি ব্যস্ত রয়েছি এবং বেশ কয়েকটি ক্যাম্পাসে ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করছে ছাত্রদল। তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের যেটি প্রত্যাশা সেটি হলো যে এখানে কোনো ষড়যন্ত্র যেন না হয়, এটি একটা বিষয় আমাদের প্রত্যাশা থাকবে। নির্বাচন কেন্দ্রিক কোনো ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের সাধারণতা নিয়ে স্থিতিশীলতা নিয়ে কোনো ষড়যন্ত্র যেন না হয়, এটি আমরা প্রত্যাশা থাকবে। আর আমাদের আরেকটি তো স্বাভাবিকভাবে প্রত্যাশা রয়েছে যে যারা তরুণ প্রজন্মের যারা প্রথম ভোটার হিসেবে ভোট দিবে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে। স্বাভাবিকভাবে সেই তারুণ্য প্রথম ভোট দিবে এবং একটা সুষ্ঠু নির্বাচনে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে। এটি আমাদের জাতীয় নির্বাচন নিয়ে কথা। আর এনসিপির বিষয়ে যারা বলছেন যে কক্সবাজারে গিয়েছিলেন কিন্তু কিন্তু অবশ্যই এগুলো সরাসরি ন্যাশনাল নিউজ হয়েছে এবং পুরো জাতীয় অবগত রয়েছে যে তারা কিন্তু দীর্ঘদিন যাবত জুলাই সনদ নিয়ে বারবার বলেছে যে জুলাই সনদ যেন 5 আগস্টের আগে যেন হয়। তাদের এটা একটি বারবার তারা বক্তব্যে তারা বলেছে। তো তাদের এমন কি হলো যে জুলাই সনদ ঠিকই ঘোষিত হলো এবং সেখানে প্রধান উপদেষ্টা সহ ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা হিসাবে রয়েছে তারা সহ সবাই মিলে সেটি সাবলীলভাবে জাতির সামনে পেশ করলেন। সেখানে তারাই অনুপস্থিত এবং এই বিষয়ে তাদের স্পষ্ট কোনো বক্তব্য নেই, আজকে যদি সমর্থন করেছে। তো এটি আমি মনে করি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটের পরিপন্থী এবং তারা এটি হয়তোবা তারা কোন দৃষ্টিকোণ থেকে করেছে সেটি বলতে পারবো না। তারা কিন্তু জুলাই সনদটি প্রতিটি তাদের সমাবেশে বক্তব্য রেখেছে জুলাই সনদ তারা চায় এবং প্রেস এবং আপনারা অবগত রয়েছেন যে সর্বশেষ 3 আগস্ট শহীদ মিনারে যে তারা যে সমাবেশ করলো সেই সমাবেশের দাবিও কিন্তু জুলাই সনদ নিয়ে সেই জুলাই সনদ ঠিকই ঘোষিত হলো, তারা অনুপস্থিত। এটি খুবই রহস্যময় বিষয় এবং এটি আমার মনে হয় ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা কেউ এটি ভালোভাবে তাদের নেয়নি। এটি তাদের রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ। কিন্তু আমাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই। আমরা গতকাল এই ছাত্র শিবির এবং বাম সংগঠনগুলোর মাঝে আমরা যে মুখোমুখি অবস্থান দেখেছি এটি আমরা লক্ষ্য করেছি। কিন্তু এখানে অবশ্যই ছাত্র শিবির যে ধরনের দৃষ্টতা দেখিয়েছে, তারা যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত এবং এটি কিন্তু 71 সালে পরবর্তী বাস্তবতায় যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা অবগত রয়েছে। সেই বাস্তবতায় তারা তাদের ছবি টাঙিয়ে এই 5 আগস্টে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একটা বিজয় উল্লাসের দিনে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। এটি তারা কোন দৃষ্টিকোণ থেকে করেছে আমি তো বলতে পারবো না, তবে এটি সম্ভবত ছাত্র সমাজ ভালোভাবে নেয়নি। কারণ যুদ্ধ অপরাধী ইস্যুটা কিন্তু একটি সেটেলড ইস্যু। সেই ইস্যুতে তারা যদি মনে করে থাকে যে না 1971 সালে এই দেশে কোনো যুদ্ধ অপরাধ হয়নি কিংবা মুক্তিযুদ্ধের সময়কার 9 মাসে আমরা যে ইতিহাসগুলো জানি যেখানে রাজাকার ছিল, আলবদর ছিল, আমাদের মা বোনেরা দর্শন শিকার হয়েছে এবং কয়েক লক্ষ আপনার জনগণ শহীদ হয়েছে, কেউ তো অস্বীকার করার কোনো সুযোগ। সেই বাস্তবতায় টিএসসিতে আপনি 5 আগস্টের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দিনে আপনি এই ধরনের একটি প্রদর্শনী আয়োজন করবেন এবং সেখানে ঈদের ছবি টাঙিয়ে পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করবেন, আমার মনে হয় এটি রাজনৈতিকভাবে তারা দূরদর্শিতা প্রমাণ দেয়নি।